ডিম আগে না মুরগি? এই তর্কটা এত পুরনো যে আমাদের দাদুরাও হয়তো এটা নিয়ে তর্ক করেছে। তাই আমরা সবাই ভাবি এটার কোনো উত্তর নেই। কিন্তু বিজ্ঞান এই প্রশ্নের উত্তর অনেক আগেই দিয়ে দিয়েছে। উত্তরটা হচ্ছে ডিম আগে এসেছে। কিন্তু দাঁড়াও, ডিম যদি আগে আসে তাহলে ডিমটা দিল কে? সেটা তো আর আকাশ থেকে পড়েনি। এখানেই শুরু হয় ইভলিউশনের গল্প। দেখো, ডিম পৃথিবীতে মুরগির জন্মের অনেক আগে থেকেই ছিল। কারণ ডিম দিয়ে বাচ্চা জন্ম দেওয়া শুরু হয়েছিল কোটি কোটি বছর আগে। আমরা ফসিলস থেকে নিশ্চিতভাবে জানতে পারি ডাইনোসররা ডিম দিত। ডাইনোসরের নেস্ট আর ফসিলাইজড এগ আজও অনেক জায়গায় পাওয়া যায়। শুধু ডাইনোসর না, সাপ, টিকটিকি, কচ্ছপ, এমনকি মাছের অনেক স্পিসিসও ডিম দেয়। মানে ডিম পৃথিবীর একটা অ্যানসিয়েন্ট রিপ্রোডাক্টিভ সিস্টেম। আসল গল্প এখানেই শুরু হয়। বিজ্ঞানীরা বলেন মুরগি আসার অনেক আগেই পৃথিবীতে রেড জঙ্গল ফুলের মতো ওয়াইল্ড বার্ড ছিল, যারা অনেকটা মুরগির মতোই দেখতে ছিল। কিন্তু জেনেটিক্যালি বা বায়োলজিক্যালি পুরোপুরি মুরগি ছিল না, তবে তারা ডিম দিত। তাদের দেওয়া ডিমের ভিতর একদিন একটা ছোট্ট পরিবর্তন ঘটলো, যাকে বিজ্ঞান জেনেটিক মিউটেশন বলে। এই মিউটেশনের জন্য সেই ডিমের ডিএনএ দের সামান্য পরিবর্তন সেই ডিমের ভিতরে থাকা পাখির শরীরকে বদলে একটা মুরগির মতো তৈরি করলো। যদিও সেটাও হয়তো পুরোপুরি আজকের মুরগির মতো দেখতে ছিল না, তবে এভাবেই সেই মুরগির মতো পাখিটা ইভলভ হতে হতে আজকের মুরগিতে এসে দাঁড়িয়েছে। এখন উত্তর একদম পরিষ্কার, ডিম আগে, তারপর মুরগি।